ওং নমো ভগবতে জ্ঞানেশ্বর দেবায় নমঃ। আজকের আলোচনা নিত্যলোকে যাবার উপায়। জ্ঞান সংকলনী তন্ত্রে ভগবান শিব মা পার্বতীকে বললেন, যস্য কস্য নো দাতব্যং ব্রহ্ম জ্ঞানং সুগোপীতম যস্য কস্যাপি ভক্তস্য সদ্গুরুস্তস্য দীয়তে। অর্থাৎ ব্রহ্মজ্ঞান অতীব গোপনীয়, তা সর্বসাধারণকে দেওয়া অনুচিত। এই ব্রহ্মজ্ঞান সদ্গুরু কেবলমাত্র ভক্ত শিষ্যকে প্রদান করেন। একমুপক্ষরম যস্তু গুরু শিষ্য নিবেদয়েত পৃথিবাং নাস্তি তদ্দ্রব্যং যদ্দত্তা চানেনি ভবেত। গুরু শিষ্যকে এক অক্ষর মন্ত্র অর্পণ করলে পৃথিবীতে এমন কোনো বস্তু নাই যা প্রদান করে গুরুদেবের ঋণ হতে মুক্ত হওয়া যায়। ঋণ 5 প্রকার, যথা ঋষি ঋণ, দেব ঋণ, পিতৃ ঋণ, মাতৃ ঋণ ও গুরু ঋণ। এদের মধ্যে ব্রহ্মচর্যের দ্বারা ঋষি ঋণ শোধ করা যায়, যজ্ঞ কর্মের দ্বারা দেব ঋণ শোধ হয়, আর পুত্র উৎপাদন দ্বারা পিতৃ ঋণ হতে মুক্তি লাভ করা যায়। কিন্তু মাতৃ ঋণ ও গুরু ঋণ শোধের উপায় কি? মাতৃ সন্তোষী মাতৃ ঋণ থেকে মুক্তির উপায়, কারণ মাতৃ ঋণ শোধ করা যায় না। তাহলে গুরু ঋণ থেকে কি মুক্তির উপায় নাই? শ্রীগুরুর সকল উপদেশ ও কর্ম যথাযথ পালন করে ঈশ্বরচরণে বা শ্রীগুরুতে লয় হওয়াই গুরু ঋণ থেকে মুক্তির উপায়। গুরুতে চরমভাবে বিশ্বাস ভক্তি থাকলে তবে গুরুকর্মে গুরুত্ব থাকে, তবে তো গুরু ঋণ শোধের কথা। আর এটাই শ্রীগুরু চান। এই কারণে 1972 সালের এপ্রিল মাসে 11 তারিখে মঙ্গলবারে শ্রীগুরু জ্ঞানেশ্বর দেব আশ্রম ঘরপূর্ণ সকল ভক্তদের বললেন, তোমরা কার ওপর বিশ্বাস রেখে চলছো বলো? সেটি হচ্ছে টাকা কড়ি, জমি জমা, পুত্র কন্যা, এদের ওপর। এ সবই হলো আগের জন্মের ভাব। তোমরা যখনই গুরুকরণ করলে তখনই তোমাদের আরেকটি জন্ম হলো। গুরুকে বিশ্বাস করে গ্রহণ করেছ, তাই গুরুবাণীর প্রতি তোমাদের বিশ্বাস আনতে হবে। তাহলে এই ব্রহ্মবাণী তোমাদের সকল ভাব ও সকল কর্মে সাহায্য করবে। তখনই গুরুর কর্ম সম্পাদন করতে পারবে। 1972 সাল 12 এপ্রিল বুধবার শ্রীগুরু ভক্তদের বলছেন, যিনি ব্রহ্ম আত্মা ভগবান, তিনি সাকারে ঈশ্বর। ভগবান নিরাকার, তাকে উপলব্ধি করা যায়, অনুভব করে জানা যায়, কিন্তু ঈশ্বরকে জ্যোতির্ময় রূপে দর্শন করা যায়। ঈশ্বরকে লাভ করা খুবই সহজ। ঈশ্বর কাকে বলে জানো? ঈশ্বর হচ্ছেন আনন্দময়। তোমরা স্থূলে কণা আনন্দের পিছনে ছুটে বেড়াও। ঈশ্বর আনন্দ হলো চরম আনন্দ। এই আনন্দের কাছে স্থূলের আনন্দ কিছুই না। ঈশ্বর আনন্দ পেতে হলে ঈশ্বরের রূপে ও ভাবে মগ্ন থাকতে হয়, সদাই তার গুণকীর্তন করতে হয়, সদাই সাধন ভজন নিয়ে থাকতে হয়। তবে ঈশ্বরের কৃপা হবে, তখন তার দর্শন পাবে। 1972 সাল 13 এপ্রিল বৃহস্পতিবার শ্রীগুরু ভক্তদের বলছেন, আমি দেখছি তোমাদের লীলা কথা শুনে খুব আনন্দ, কিন্তু লীলা সত্য নয়, তত্ত্বই সত্য। তবুও তোমরা যাতে সবসময় আনন্দে থাকো, আমি সেই আদর্শের উপদেশ দিয়ে থাকি। তোমরা যতদিন ধর্মাধর্মের ভাব নিয়ে থাকবে, ততদিন তোমাদের ভিতর সাম্য আসবে না। সৎ অসৎ নিয়ে জগৎ সৃষ্টি। তোমরা যদি ভাবো সতে তোমাদের আনন্দ, তাহলে অসতে কেউ নিয়ে যেতে পারবে না। ভগবানের কাছে তোমাদের প্রার্থনা থাকা চাই, হে ভগবান,
আপনি যা সৃষ্টি করেছেন তা সৎ, তাই আমরা যেন সৎ রূপেই থাকতে পারি। আপনি সকলের মঙ্গল করুন। 1972 সাল 14 এপ্রিল শুক্রবার শ্রীগুরু ভক্তদের বলছেন, তোমরা যে জগৎ হতে এসেছ এই জগৎ সেই জগৎ নয়। কর্ম দ্বারা তা তোমরা উপলব্ধি করতে পারো। এখানের আমি তুমি আর সেখানের আমি তুমি এক নয়। চিন্তা করে দেখো, সেটি সুখের জগৎ। সেখানের তুমি আমি কত আনন্দময়, সেখানে কত গভীর নিষ্কাম ভালোবাসা। এখানে তোমরা যে কর্ম, ঈশ্বর কর্ম, গুরুকর্ম লাভ করেছ, ওই কর্মের ভাবে তোমরা তোমাদের হারিয়ে ফেলো। তারপর দেখো কত সুখ, কত জ্যোতি, কত আনন্দ। তখন দেখবে নির্গুণ ব্রহ্ম গুণময় রূপে প্রকাশ হলেন। আবার গুণময় ব্রহ্ম বিশ্রাম নিতে নির্গুণ ব্রহ্মে অবস্থান করলেন। নির্গুণ ব্রহ্ম গুণময় রূপে প্রকাশ হলেন, অর্থাৎ নির্গুণ ব্রহ্ম গুণহীন, অরূপ, নিরাকার, সর্বব্যাপ্ত পরব্রহ্ম। তিনি সাকারে গুণময় রূপে ঈশ্বর, ঈশ্বরী, দেবদেবী, কিন্নর, গন্ধর্ব, মানুষ, পশুপক্ষী, কৃমি, কীট, গাছপালা ইত্যাদি রূপে প্রকাশ হলেন। আবার গুণময় ব্রহ্ম বিশ্রাম নিতে নির্গুণ ব্রহ্মে অবস্থান করলেন, অর্থাৎ সাধক রূপ এবং গুণযুক্ত সাকার ব্রহ্মে থেকে আনন্দ লাভের পর পরাশান্তি লাভের জন্য অরূপ, নিরাকার, নির্গুণ ব্রহ্মে অবস্থান করেন। এই প্রকারে ব্রহ্ম সকল কিছু সেজে সাকারে নিচে নামলেন। আবার প্রকৃতির মধ্য দিয়ে উত্তীর্ণ হতে হতে ওই সকলে মানব অবস্থা লাভ করার পর সাধনার দ্বারা নির্গুণ ব্রহ্মে পৌঁছায়। এটাই ব্রহ্মের খেলা। 1972 সাল 15 এপ্রিল শনিবার শ্রীগুরু ভক্তদের বলছেন, দেখো, শ্রী শক্তি মূলা শক্তি, পরাশক্তি ব্রহ্ম শক্তি। শ্রী শক্তি হল গুরু শক্তি। সেই একই শক্তি জগৎ শক্তি। তিনি সব জ্যোতির আধার এবং সর্বতত্ত্বের আধার। তিনি মূলা প্রকৃতি। এই বিশ্বেও শ্রী শক্তির প্রকাশ। সেই মহাশক্তি মহামায়া। মহামায়ার ইচ্ছা শক্তির দ্বারা এই বিশ্ব জগৎ চালিত। ব্রহ্মের ইচ্ছায় মহামায়ার প্রকাশ। মহামায়া হতে মোহের উৎপত্তি। এই মোহে পড়ে জীব হাবুডুবু খাচ্ছে। এই জীবকে উদ্ধার করতে ভগবান আনন্দধাম ত্যাগ করে এই জগতে গুরু রূপে আবির্ভূত হলেন এবং মাতৃমূর্তি মহামায়ার রূপ প্রকাশ করলেন। তিনি যে মন্ত্র দিলেন তা মহামায়ার মন্ত্র। যত মন্ত্র সবই মহামায়ার। মহামায়ার মন্ত্র দ্বারা মহামায়াকে জয় করে মহা আনন্দ লাভ করতে পারবে। তুমি যখন দীক্ষা পেলে তখন তোমার কর্ম বেড়ে গেল, কারণ এতদিন তুমি মোহগ্রস্ত হয়ে কর্ম করতে, কেবল নিজের স্বার্থে কর্ম করতে এবং সকাম কর্ম করতে। আর এখন গুরু তোমাকে আত্মকর্ম দিলেন, যে কর্মের দ্বারা তুমি আত্ম উপলব্ধি করতে পারবে এবং নিষ্কাম কর্মের দ্বারা জগতে মানব কল্যাণে তুমিও নামতে পারবে। তাই তিনি উপদেশ দিলেন, বিচার করে কর্ম করো, কর্ম করে বিচার করো না। 1972 সাল 16 এপ্রিল রবিবার শ্রীগুরু ভক্তদের বলছেন, এই জগতে তোমরা দুঃখ পাও, আর যত দুঃখ পাও দুঃখ অবসানের তত চেষ্টা করো, তাই তার ফলও হয় দুঃখ। আর এটাই হচ্ছে জীবের ভ্রম। এইভাবে দুঃখের অবসান হয় না।
এই জন্য বাহ্যিকে চাই নিষ্কাম কর্ম ও ত্যাগ এবং সংযম ও ধৈর্য, আর অন্তরে হৃদয় আসনে মাদেরই রূপ স্থাপন করে মা রবে যদি সর্ব দুঃখ হরণকারী মাকে ব্যাকুলভাবে ডাকতে পারো, তাহলে সকল দুঃখের অবসান হবে। 1972 সাল 17 এপ্রিল সোমবার শ্রীগুরু ভক্তদের বলছেন, তোমরা যাকে গুরু বলে জেনেছ, বাবা, মা, শিক্ষক, কুলগুরু, তিনি এক গুরু। আর এক গুরু আছেন, তিনি হচ্ছেন সবার গুরু, জগৎগুরু। তোমরা তার বাণী শোনো, তিনি তোমাদের মোক্ষ নির্মাণ দেন। আমি তোমাদের পথপ্রদর্শক। শ্রীগুরুর কৃপায় তোমাদের সাধনা পূর্ণ হোক। আমার বাণীর প্রতি যদি তোমাদের বিশ্বাস থাকে, তাহলে তোমাদের সাধনা আমার সাধনা এক হয়ে যাবে। তাহলেই চিন্ময় জগতে তুমি আমি এক হয়ে যাব। তখন কোনো দ্বন্দ্ব, কোনো সংশয় থাকবে না। 1972 সাল 18 এপ্রিল মঙ্গলবার শ্রীগুরু ভক্তদের বলছেন, ভগবান তোমাদের জন্য একটি ভাব জগৎ সৃষ্টি করে রেখেছেন। তোমরা যদি ভগবানের শ্রী পাদপদ্মে তোমাদের জন্ম জন্মান্তরের সকল কিছুই অর্পণ করে দিতে পারো, তাহলে তোমরা ভাব জগতে যেতে পারবে। তবে একটা কথা স্মরণে রাখবে, আমার আশ্রয় লাভ করে যতদিন তোমরা এই পৃথিবীতে থাকবে, ততদিন পর্যন্ত ঠাকুরের কর্মকে, ভগবত কর্মকে তোমাদের মনের কর্ম বলে মেনে নিয়ে তা আচরণ করলে তোমরা ভাব জগতের ঠাকুর হয়ে যাবে। ভগবানের দুটি ভাব জগৎ, একটি এই পৃথিবী আর অপরটি হলো নিত্যলোক। ভগবত কর্মকে অনুসরণ করে তোমরা নিত্যলোকে যেতে পারবে। কিন্তু এই সংসারকে যদি সর্বসুখময় বলে মেনে নাও, তাহলে তোমাদের আর নিত্যলোকে যাওয়া হবে না। আজকের আলোচিত অংশটি শ্রী শ্রী ঠাকুরের লীলা কথা বালী পর্বের 2য় খণ্ড থেকে আলোচনা করা হলো।